أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وآله وسلم: من لم يشكر الناس لم يشكر الله. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যে মহান মালিক মুহাব্বত করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন সুস্থ রেখে সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক আমাদেরকে তার ঘর মসজিদে আগে আগে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই এক আওয়াজে এক কণ্ঠে মালিকের দরবারে মালিকের শেখানো কালিমাতুশ শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। আরবি মুহররম মাস চলে গেছে,
আমরা গত 2 সপ্তাহ আলোচনা করেছিলাম আমাদের দুনিয়া ও আখিরাতে আপন আমাদের মাত্র 2 জন, আর যাহা কিছু আমরা দেখতে পাই সব সত্যিকারে আমাদের আপন নয়, বরং আমাদের পর, আমাদের দুশমন। এ বিষয়ে 2 সপ্তাহ আলোচনা হয়েছে যে আমাদের রব আর আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2 জনই আমার ইহকালে পরকালে সবচেয়ে বেশি আপন। সুবহানাল্লাহ। আপনারা জানেন গত 2-3 সপ্তাহ যাবত আমরা বিভিন্নভাবে দোয়াও করেছিলাম, স্মরণও করেছি আমাদের বর্তমান যে অবস্থা, এই সুন্দর বাংলাদেশের এই সুন্দর স্বাধীন এই সূর্যোদয়ের পিছনে যে সমস্ত ভাইয়েরা অনেক পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, বিভিন্নভাবে চেষ্টা করেছেন, যাদের চেষ্টার ফলে ওই মহান রব, আমরা সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করব ওই মহান রবের, যিনি এই সুবিশাল আসমানের মালিক, যিনি এই সুবিস্তৃত জমিনের মালিক, যিনি সবচাইতে বড় রহমওয়ালা, সবচাইতে বড় দয়াবান, পৃথিবীর সবচাইতে বেশি ধৈর্যশীল, যিনি সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন, সবচাইতে বড় পরিকল্পনাকারী আপনার আমার রব মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই এক আওয়াজে এক কণ্ঠে কালিমাতু শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম রবের দরবারে শুকর সব আল্লাহর কাছ থেকে আসে, সব কৃতজ্ঞতা, সব ক্রেডিট আল্লাহ। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করাবো। আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ রাসূল বলে সে যেন আল্লাহর কৃতজ্ঞতাই প্রকাশ করে না। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে যেন আল্লাহর কৃতজ্ঞতাই প্রকাশ করে না। আমাকে একজন উপকার করল, বড় একটা কাজ আল্লাহ পাক একজন ভাইয়ের মাধ্যমে, একটা শ্রেণীর মাধ্যমে আল্লাহ পাক আমাকে দিল, তাহলে আমার কাজ শুধু আলহামদুলিল্লাহ পড়া নয়, বরং যাদের মাধ্যমে আল্লাহ পাক আমাকে এই বড় নিয়ামত দিয়েছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করাও এটা আমার রাসূলের শিক্ষা। সুবহানাল্লাহ। এজন্য আমরা আবার কৃতজ্ঞতা প্রকাশ করব, দোয়া করব, স্মরণ করব আমাদের যে সমস্ত কলিজার টুকরা ভাইয়েরা, বোনেরা, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, অনেক চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে রব্বুল আলামিন এই অন্ধকার এক জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করব, যারাই যেভাবে মেহনত করেছেন আল্লাহ পাক প্রত্যেককে উত্তম জাযা দান করেন, পড়েন আমিন। যারা শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নিয়ে যারা মারা গেছেন প্রত্যেককে শহীদের উঁচু মাকাম আল্লাহ পাক দান করেন, পড়েন আমিন। যারা আহত হয়েছেন, জীবনের তরে অন্ধ হয়ে গেছেন, পা হারায় গেছেন, অবস্থা খুব করুন, আল্লাহ পাক দ্রুত সময়ের ভিতরে তাদেরকে সুস্থতা দান করেন, সকলে পড়েন আমিন। অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর আপনারা এত খুশি কেন? হ্যাঁ, এই প্রশ্ন শিকার আমরা হইছি, আপনারা এত খুশি। আগেও আমরা একটা কথা বলতাম, আমি বলতাম সবাই কে কোন কারণে খুশি ব্যক্তিগত বিষয়, তবে আমি আমাদের শ্রেণীর কথা বলি, আমার বিশেষ করে আমার কথা বলি। আমাদের এই বাদ ভাঙ্গার জোয়ার, এই খুশির পিছনে কারণ সত্যিকার অর্থে কে উঠে গেল আর কে বসে গেল এজন্য নয়, কার সুদিন কার দুঃখের দিন এজন্য না, কে পাইলো কে পাইলো না এজন্য না। আমাদের খুশি আর আমাদের আনন্দের কারণ একটাই, রব্বুল আলামিন মাজলুমের আর্তনাদকে আল্লাহ পাক কবুল করছেন, আল্লাহ পছন্দ করছেন। আল্লাহ পাক অন্ধকার এক রাতকে দূরীভূত করে সুন্দর এক সূর্যের দেখা আল্লাহ পাক আমাদের দিবেন, এজন্যই আমরা খুশি।
এই জন্য সবচেয়ে বেশি আমরা খুশি। আমাদের খুশি কে উঠে গেছে, কে পড়ে গেছে, কার সুদিন আসবে, কার দুঃখদিন আসবে, এইগুলো আমাদের দেখা। আল্লাহু আকবার। কথা বললে অনেক লম্বা সময় বলতে হবে, হালকা হালকা কিছু মোটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার, বড়ত্ব, এই জিনিসগুলোকে আল্লাহ পাক পছন্দ করেন, প্রচুর ঘৃণা করেন। রব্বুল আলামিন এই অহংকার জিনিসটা দুনিয়ার মানুষের জন্য করছেন হারাম, নিজের জন্য করছেন হালাল। বড়ত্ব জিনিসটা আল্লাহ পাক নিজের জন্য করছেন হালাল, মানুষের জন্য করছেন হারাম। সমবয়সী মানুষ দুষ্টামি করতে পারে। 10 বছরের ছেলে দুইজন একসাথে আসলে অনেক ধরনের দুষ্টামি হয়, জামা ধরে টানতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু যদি 10 বছরের একটা বাচ্চা 60 বছরের একজন বৃদ্ধ ওনার কাপড় ধরে যদি টান দেয়, তো এটা দুষ্টামি হবে না, এটা হবে বেয়াদবি। আরে দুনিয়ার মাখলুক, আল্লাহর সৃষ্টি যখন আল্লাহর চাদর নিয়ে টান দেয়, এটা মারাত্মক পর্যায়ের বেয়াদবি হয়ে যায়, মারাত্মক পর্যায়ের বেয়াদবি। এই জিনিসটা আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য হারাম করছেন, নিজের জন্য হালাল করছেন। আরেকটা জিনিস আছে, যে জিনিসটা রব্বুল আলামিন নিজের জন্য হারাম করছেন, দুনিয়ার মানুষের জন্য হারাম করছেন। দুনিয়ার মানুষের জন্য হারাম, নিজের জন্য হারাম। সেই জিনিসটা হলো জুলুম। জুলুম এটা মানুষের জন্য হারাম, আল্লাহর জন্য হারাম। আল্লাহ নিজেও জুলুম করেন। মানুষ বলে এত অপরাধ, এত গুনাহ, এরপরও আল্লাহ কেন পাকড়াও করেন, আল্লাহ কেন ধরেন? হাসরের ময়দানে আল্লাহ যখন তার কাছে তার আমলনামা দিবেন আর বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো, কি করছো পড়ো, তখন সে যেন বলতে না পারে, রব আপনি তো আমাকে সুযোগ দেননি, আপনি আমাকে সুযোগ দেন নাই, তো এখন আমি মাজলুম, এই কথা যেন সে বলতে না পারে। যখন সে পড়বে, সে তার আমলনামা দেখে বলবে, আল্লাহ আপনি জুলুম করবেন তো দূরের কথা, ইনসাফ তো দূরের কথা, পদে পদে তো আপনি আমার উপরে শুধু ইহসান আর ইহসান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জুলুম করেন, আল্লাহ পাক নিজের জন্য এই জুলুমটা হারাম করছেন। আল্লাহ পাক সবচেয়ে বড় ইনসাফ ওয়ালা রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য প্রত্যেকটা মানুষকে যেই কোনো শ্রেণী, যেই কোনো অবস্থাতে সুযোগ দেন। আল্লাহ পাক সুযোগ তৈরি করে দেন, অনেক ধৈর্য ধরেন। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় ধৈর্যশীল! না হয় রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, প্রতি সেকেন্ডে নিঃশ্বাস টানতেছেন, আল্লাহর দেওয়া এই নিয়ামত, রূহ আমার ভিতরে আছে তো আমার হাত চলে, পা চলে, কথা চলে, জবান চলে, মেধা চলে, আর আল্লাহর দেওয়া সব কিছুকে আমি গ্রহণ করে আল্লাহর নাফরমানি করব, এত সহজ না। রব সুযোগ দিয়েছেন, এইজন্যই আমি পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহ পাক অনেক বড় ধৈর্যশীল, সবচেয়ে বড় ধৈর্যশীল। ধরেন, শক্ত করে যখন ধরেন তো বড় শক্ত করে ধরেন। আল্লাহু আকবার। জুলুমকে আল্লাহ পাক পছন্দ করেন। মূল কথাই জুলুম নিজের জন্য হারাম করতে, জগতের মানুষের জন্য হারাম করছে, এটাকে আল্লাহ পাক কোনোভাবেই পছন্দ করেন। যেমনি ভাবে আপনারা পৃথিবীর ইতিহাস যদি দেখেন, এই পৃথিবীর ইতিহাসে জুলুম যারা করেছেন, জুলুম যারা করেছে, একজনও পৃথিবীতে টিকতে পারেনি। কথা বলেন ঠিক না? জুলুম যারাই করছে, অত্যাচার যারা করছে, সময় দিছেন, কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে লাঞ্ছনা দিছে, জগতে লাঞ্ছনা দিছে। তাকে দেখেন, নমরুদের ইতিহাস যদি খোলেন, আল্লাহু আকবার, কত বছর রাজত্ব করার পরে সে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দিচ্ছে। আল্লাহর সাথে যুদ্ধ, আসমানের দিকে তীর নিক্ষেপ করছে, আল্লাহও রং লাগায়া দিছে, একটু রক্ত রং লাগায়া দিছে, দেখ আল্লাহর ম্যানিফেস। নাউজুবিল্লাহ। এই রকম রাজত্ব করছে, বড়ত্ব প্রকাশ করছে রব্বুল আলামিন। এই নমরুদকে মারার জন্য দুনিয়ার মানুষ লাগায় নাই, দুনিয়ার কোনো কিছু না, আল্লাহ হাজারো মাখলুকাতের মধ্যে একটা ছোট্ট একটা প্রাণী, একটা মশা দিয়া আল্লাহ এই নমরুদকে দুনিয়ার জমিনে লাঞ্ছনা করছে। সুবহানাল্লাহ। সব পারেন যিনি, তিনি কি? আল্লাহ।
এমন অবস্থা, এই যে রাজত্ব পাওয়ার পরে বলে সব কিছু তো আমি করি। ইব্রাহিম পয়গম্বরকে বলে এই একজনকে জীবিত করার ক্ষমতাও আমার, মৃত্যু দেওয়ার ক্ষমতাও আমার। ইব্রাহিম পয়গম্বর বলে না, সম্ভব না, ক্ষমতা আল্লাহর। বলে জেলখানা থেকে আনো দুইজনকে, একজনকে মুক্তি দিছে, একজনকে কতল করছে। বলে হায়াত দিলাম আমি, দিলাম। বলে না, ইব্রাহিম পয়গম্বর বলে হ্যাঁ এটা তো পারছ, তবে আমার আল্লাহ প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উদিত উঠায় আর পশ্চিম দিকে নিয়ে ডুবায়। তো তুমি যদি খোদা হয়ে থাকো, এত পাওয়ার ওয়ালা থাকো, তো আগামীকালে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠে। যখন এই কথা বলছে তো রাগ হয়ে গেছে, এটা তো সম্ভব না, রাগ হয়ে গেছে। আল্লাহু আকবার, কি শাস্তি দিল পয়গম্বর ইব্রাহিমকে, কি পরিমাণ নির্যাতন করলো পয়গম্বর ইব্রাহিমকে। ধ্বংস করার জন্য একটা মশা লাগাইছে, একটা মশা আল্লাহ ভিতরে ঢুকায়া দিছে, এমন যন্ত্রণা। বলে এখন যারা সারাদিন খেদমত করতো, পানি আনতো আর সারাদিন পিছে পিছে ঘুরতো, এদেরকে পাইলেই কেবল খায় আমার মাথার মধ্যে জুতা দিয়া বাড়ি দেয়, বাড়ি দিলেই শান্তি লাগে। আল্লাহ সাথে সাথে মারে নাই, লাঞ্ছনা করছে নাকি, আগে লাঞ্ছনা দিছে, পিটা। বলে যত বাড়ে তত ভালো লাগে, যত আঘাত করে তত ভালো লাগে, যেই আসে বলে আরো শক্ত জিনিস দিয়া বাইরা। আল্লাহ লাঞ্ছনা দিয়ে স্বাভাবিক একটা সৃষ্টি মশার কাছে এই নমরুদের মতো বড় জালেমকে আল্লাহ পরাজিত করে পৃথিবীর মানুষকে দেখায়া দিছে জুলুম কোনোদিন চিরস্থায়ী হতে পারে না, বরং জুলুম সব সময় ধ্বংস হয়ে থাকে। আরো ইতিহাস, সমস্ত ইতিহাস আপনারা খুলে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বারবার বলছেন এই জিনিসগুলো আল্লাহ কোরআনে কেন আনছেন। এগুলো তো আরো শত শত বছর আগের ঘটনা। আল্লাহ পাক এগুলোকে কোরআনের অংশ কেন বানাইছেন? দুনিয়ার মানুষকে এই জায়গা থেকে শিক্ষা নেওয়ার জন্য, প্রত্যেকটা পদে পদে মানুষকে এই জায়গা থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘটনাগুলো আছে। ফেরাউন জমিনের সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় নাফরমান না? এই ফেরাউন নিজেরে খোদা দাবি করছে, জানতো, এদিকে জানতো যে আল্লাহ আছে, তবে ক্ষমতা যখন অনেক লম্বা সময় পাওয়া গেছে, যখন ক্ষমতা সব নিজের অনুকূলে হয়ে গেল, তো নিজেরে আর টিকায় রাখতে পারে নাই। অহংকার করতে করতে, বরত্ব করতে করতে নিজেরে খোদা দাবি করে ফেলছে। নিজেরে যখন খোদা দাবি করছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বড় সুযোগ দেওয়ার পরে ওরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের আরেকটা সৃষ্টি পানি, পানির ভিতরে চুবাইয়া দুনিয়ার মানুষকে সাইডে দাঁড় করায়া দেখাইয়া এই জালেমকে পানির ভিতরে চুবাইয়া চুবাইয়া যিনি মারছেন তিনি কে? আল্লাহ। সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম। আজও আল্লাহ পাক রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা। দেখ সবচেয়ে বড় জালেম ফেরাউনের অবস্থা আজকে কি। আজকে বেঈমানও কোন সময় সন্তানের নাম ফেরাউন রাখে, কথা কোন ঠিক না বেঠিক? ইজ্জত নাই, লাঞ্ছনা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে ক্ষমতা নাই, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে কাপড় নাই, খানা নাই, দানা নাই। সন্তান হলেই মুহাব্বত করে আর চায় যে আমার সন্তানের নামটা একটা নবীর সাথে মিলায় রাখে, সাহাবীর সাথে মিলায় রাখে। আল্লাহ যদি ইজ্জত দেয় আর টিকায় রাখতে চায় তো কিয়ামত পর্যন্ত টিকে থাকতে পারে। আর আল্লাহ যদি বেইজ্জতি করে তো নিজের দলের মানুষের কাছে বেইজ্জতি করে, কথা কোন ঠিক না বেঠিক? এখন হেরাও নাম রাখে না ফেরাউন, এটা না ফরমান, এটা আল্লাহ ধ্বংস করছে, এটা রাখা যাবে না। এই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইছেন, দেখো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ যখন এইরকম নাফরমানি অতিরঞ্জিত করে ফেলে, আল্লাহর চাদর নিয়ে কেউ যখন টানাটানি করে, রব্বুল আলামিন এভাবেই তাদেরকে দুনিয়ার জমিনে অপমানিত, লাঞ্ছিত করে থাকে। আমাদের জন্য শিক্ষা, প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা যুগে আমাদের জন্য শিক্ষা। স্মরণের জন্য বলি আর কি, এই যে লম্বা সময় বাংলাদেশের এক রাজনৈতিক সময় গেল, প্রত্যেক শ্রেণীর মানুষ কত ভাবে যে নির্যাতিত।
আজকে এক একটা জিনিস বের হয় আর মানুষ কান্না করে। আল্লাহু আকবার। আমাদের তো ইতিহাস, ছিলাম ছোট, তবে ইতিহাস তো স্মরণ হয়। সেই শহীদ চত্বর, শাপলা চত্বরের ইতিহাস আমাদের স্মরণ হয় প্রতি মুহূর্তে। রব্বাল আলামিন, আরে আলেম সমাজ ক্ষমতা লোভী না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা নতুন প্রমাণ করছে শায়েখ আহমদুল্লাহ। হুজুর হযরতে গতকাল পোস্ট করছে, কমিটি দেখলো, বলে যে ছাত্ররা আমার কাছে বিনীতভাবে অনুরোধ করছে আপনাকে উপদেষ্টা হিসাবে রাখতে চাই। আমি তাদেরকে বলছি আমি এই কাজের যোগ্য না, আমি নিজেকে অযোগ্য মনে করি, আরেকজনকে দাও। প্রমাণ করে ওলামায়ে কেরাম ক্ষমতালোভী হতে পারে। ওলামায়ে কেরাম ক্ষমতালোভী। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীরে গালি দিছে, বিচার করে চলে যামু বাড়ি। আবেগ নিয়া আল্লাহর জমিনে রাসূলের ইজ্জতকে কায়েম করার জন্য সেই শাপলা চত্বরে লক্ষ লক্ষ জনতা রাতের বেলায় যেইভাবে আহত হয়েছে, যেইভাবে নিহত হয়েছে, আরে কষ্ট তো তখন বেশি লাগছে যখন তারা আবার এমনও কথা বলছে, রং লাগায় বলে শুয়েছিল, রং লাগায় শুয়েছিল। হায় 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 হায়, অনেক জুলুম অত্যাচারের পর সব গেল, সব গেল, সব গেল। সেদিন আমার এক স্মৃতি মনে পড়লো, দেখি ভিডিওতে যে অনেক মূর্তি নামাইতেছে, কত ভাবে লাঞ্ছনা করতেছে। তা আমি একটা জিনিস বারবার স্মরণ করলাম, হায় রে হায় রে হায় রে, 2021 সালে হযরত উলামায়ে কেরাম এটাই বলছিল, মূর্তি বানায়ও না, এটা দুনিয়াতেও লাঞ্ছনা দিবে, আখিরাতেও লাঞ্ছনা করবে। আমার কথা না, রাসূলের কথা। কোনো স্বার্থ নাই। কি স্বার্থ? উলামায়ে কেরামের কি স্বার্থ আছে? যদি করে এই মূর্তি মানুষকে দুনিয়াতেও লাঞ্ছিত করবে, আর আখিরাতের আযাব তো আছে। শুধু এতটুকু কথাগুলোর অপরাধের কারণে শত শত আলেমে দ্বীন বৎসরের পর বৎসর জুলুম অত্যাচারের শিকার হয়েছে। আরে আজিজুল হক, আজিজুল সাহেবের ইয়াগুলা দেখছি, হাতের নখগুলো একটা নাই, একটা নখগুলো নাই। আর কারাবন্দী আলেমদেরকে কেমন ভাবে এইরকম ভাবে বেরি পড়ায়া পড়ায়া সবচেয়ে জঘন্যতম অপরাধী বানায়া টাইনা 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 নিয়ে আসছে। কত অপবাদ দেওয়া হয়েছে, লাঞ্ছনা দেওয়া হয়েছে। আমার এটা ওইটা দেখে এটা মনে হইলো, আহ, আজকে আলেমদের মাথায় বাস্তব মানুষ কত ভাবে লাঞ্ছনা করতেছে, কত ভাবে এই জিনিসগুলোর অপমানিত করতেছে। যদি সেদিন আলেমের কথা শুনতো তো আজকে দুনিয়া লাঞ্ছনা হওয়া লাগতো। ও যুবক ভাই, এজন্য আমি বলবো আলেমরা আপনাদের শত্রু না। আলেমরা আপনাদেরকে কোনো কথা বললে এটা নিজের স্বার্থে বলে না, লাভ কি? বরং তার জন্য রিস্ক, বরং তার জন্য অনেক ভয়ের কারণ আছে। তারপরও সবচেয়ে বড় বাদশা যিনি, সব বাদশাহের বাদশা, সব ক্ষমতাওয়ালার ক্ষমতাওয়ালা যিনি, তিনি কে? আল্লাহ দায়িত্ব দিছে, বলা লাগে আর কি। জানে বিপদ আছে, জানে মুসিবত আছে, উম্মতের কাছে পৌঁছায়া দেওয়াটা দায়িত্ব। মানা না মানা আপনার দায়িত্ব। উম্মতের কাছে বিপদকে সামনে রেখে, যে জুলুমকে সামনে রেখে সমস্ত কথা উলামায়ে কেরাম বলছেন, ছেড়ে দাও এই সমস্ত জুলুম অত্যাচার, ছেড়ে দাও এই সমস্ত মূর্তিগুলো করিও না তোমরা, করিও না তোমরা। জুলুম অত্যাচারের শিকার হয়েছে। কিছুদিন পরে রব প্রমাণ করছে যে আলেমদের কথাই, রাসূলের কথাই, রেখে যাওয়া কথাগুলাই সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাই, আলেমরা শত্রু না, আলেমরা আপনাদের বোন। আরেকটা পয়েন্ট থেকে বলছিলাম, জুলুমকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জালেম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, করেন। আমার দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয়, আল্লাহ আমাদের হেফাজত করেন, করেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের কথাকে সূক্ষ্মভাবে বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। তো বলতেছিলাম এই যে আপনাদের গত সোমবার যা হইল, তো বহু ফুলাবান দেখছি, আপনার সংসদ ভবন, গণভবনে গেছেন নি আপনারা? কেউ কেউ অনেকেই গেছে, সাক্ষাৎ করছেন। তো দেখার জন্য আমিও গেছি। আমি প্রথম দিন যাইনি, যাই নাই। তো দ্বিতীয় দিন আমি আর আমার হাফেজ আব্দুল কাদের সাহেব তারাবি পড়াই। তো বলতেছে ভাই ভিআইপি জায়গা, দুনিয়ার ভিআইপি জায়গা, চলেন একটু দেখে আসি, দেখেই আসি কি অবস্থা, চলো একটু যাই। একটু ঘুরতে গেছিলাম। তো দ্বিতীয় দিন আবার গণভবনও ঢুকতে দেয় না, সংসদ ভবনের যে মূল পার্লামেন্টের যে বিল্ডিং গুলা, ওইগুলো তো ঢুকতে দেয়, এই আশপাশ।
তো আবার মনে করেন না যায় সেরা আমরা ওই হাঁস মুরগি আর এগুলো নিয়ে আসি, না না এগুলো নিয়ে আসি না, বরং হারাই আইসি। দেন না চার চোখ থেকে 2 চোখ হয়ে গেছে, হারাই আসছি। সবাই নিয়ে আসতে, আমি দিয়ে আসছি। তো যাই হোক, যাইয়া আমি 2টা জিনিস উপলব্ধি করছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আল্লাহু আকবার। দ্বিতীয় দিন গেছি তো বাহিরের ওই আমলা কামলা জিনিসপত্র দেখছি, সব দেখা আমাদের হাবের শব্দ আমি বলছি, হযরত কিয়ামতের একটা আলামত রাসূল বলছেন, যেই শান সৈকত জায়গা দেখে আসলাম রে ভাই। অনেকে আপনারা আরো আগে গেছেন, বড় মানুষ গেছেন, যেই শান সৈকত জায়গা দেখলাম, এক একজনের কি রূপ, কি শায়ের শাহ, কি বড় বড় সুন্দর সুন্দর, মানে বর্ণনা কি করতাম বুঝেনি তো। লম্বা জায়গা, পরিবেশ, গাছপালা, নদী নালা, কত সুন্দর, মনে এক জান্নাত। এই যে সুন্দর জায়গা দেখা হযরতকে বললাম, হযরত দেখেন আল্লাহ রাসূলের হাদিস, রাসূল বলেন কিয়ামতের আগে দুনিয়ার শাসকেরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, তার প্রমাণ। দুনিয়ার শাসকেরা জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, তার প্রমাণ। এই যে জিনিসগুলা দেখেন, শত শত কোটি টাকার জিনিস, কি বলেন মনে করেন কি নিজের পকেটের টাকা দিয়া করছে? অথচ ওই দিন শুনলাম বাংলাদেশের এক কোনায় এক মহিলা তার সন্তানকে বিক্রি করছে 12,000 টাকায় পেটের ক্ষুধা নিবারণের জন্য। এটা কি বাংলাদেশের ঘটনা না বাহিরের ঘটনা? কি বলবেন? কি জবাব হবে? হাই হাই হাই, কি অবস্থা! আর একটা জিনিস আমার উপলব্ধি হইছে, দেখার পরে তো সুন্দর জায়গা, বারবার বলতেছি ভাই, এর ভিতরে যদি কেউ থাকে তাহলে বাহিরে কি হয় এটা ভাবতে মনে চায় না, এরই তো জান না। তো বাহিরে কি হয় না হয় এটা তো পরের ভিতরে ভাবতেই তো মনে চায়। তো সান্ত্বনা হলো আমাদের জন্য, মুমিনের জন্য সান্ত্বনা হলো এটা, রে ছোট্ট এক ঢাকা, তারপরে তো পুরো এক এলাকা না। এর ভিতরে যদি এত সুন্দর সৈকত সাজানো যায়, এত সুন্দর কিছু সাজানো যায়, আর রব্বুল আলামিন তো ঘোষণা দিছে মরণের পরে যদি ঈমান নিয়ে আসতে পারো, এই ঢাকা নয়, বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, পুরো পৃথিবী কয়েকটা সমান জান্নাত আল্লাহ এক একটা মুমিনকে দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা তো আমাদের আশার কথা। এই 2টা জিনিস আমার খুব মনে পড়ছে। শুকর, এক কিয়ামতের আলামত দেখলাম, আরেক জিনিস আশা যে রব্বু এই যে যদি আমাদেরকে এত আকাঙ্ক্ষিত করে, এত ভালো লাগা কাজ করায়, এত সুন্দর পরিবেশ মনে হয়, তো রবের জান্নাতটা কেমন হবে রে ভাই। সাহাবায়ে কেরামের ইতিহাস মনে পড়ে। সাহাবায়ে কেরামের ইতিহাস ছিল, তারা যখন রাষ্ট্র পরিচালনা করছেন তো সাহাবী গেছেন হযরত ওমরের কাছে, হযরত ওমর আলীর কাছে গেছেন, আর না আলী হযরত ওমরের কাছে আসেন, সঠিকটা আমার স্মরণ নেই, একজন আরেকজনের কাছে, যে কোনো একজনের কাছে গেছেন। তো যাওয়ার পরে বলছেন কেন আসলো, বলে একটু পরামর্শ। কি পরামর্শ করবে, ব্যক্তিগত না রাষ্ট্রীয় পরামর্শ? বলে ব্যক্তিগত পরামর্শ করব। সাথে সাথে যে চারাকটা ছিল নিভাই দিচ্ছে। বলছে নিভাইছেন কেন, তেল শেষ হয়ে গেছে? বলে না, বলে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে নিজেদের আলোচনা আমরা করতে পারি না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখা গেছে রাষ্ট্রীয় সম্পদ কিভাবে এগুলোকে যত্ন করতে হয়, নিজের ক্ষেত্রে বিন্দু পরিমাণ ব্যয় করেন। সুবহানাল্লাহ। আপনারা ঘটনা জানেন, প্রসিদ্ধ ঘটনা পড়ছেন আপনারা। সাইয়্যিদুনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অর্ধ পৃথিবীর শাসক যিনি, আল্লাহু আকবার, রাতের আধারে বের হয়ে গেছে। রাতের আধারে বের হয়ে হযরতে ওমর খুঁজতেছেন কোথায় কেমন আছে আমার জগতের মানুষগুলা কেমন আছে। এক কোনায় যায় দেখে এক মহিলা এক চুলার উপরে এইভাবে শুধু নাড়তেছে, আর বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে। যায় মহিলাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি এমন জুলুম কেন করতেছেন বাচ্চাদের উপরে? সকালে রান্না করলে তো বাচ্চাগুলো খেয়ে ঘুমায় যেত, এখন আপনি কি রান্না করতেছেন বাচ্চাদের জন্য? তো বলতেছে, আমি এই এলাকার না, আমি এই জায়গার না, আমি দূর থেকে আসছি এখানে খলিফার সাথে সাক্ষাৎ করে কিছু নেওয়ার জন্য, তো এখনো যাইতে পারি নাই, আজকে 2-3 দিন যাবো
ক্ষুধার্ত অবস্থায় আছি, সন্তানগুলো খানা চাইতেছে, তো সন্তানগুলো যেন দেখতে পারে যে আমি কিছু রাঁধতেছি, আশায় থাকে। তো এই জন্য আমি এখানে কোনো খানা রাঁধতেছি না, পাথর আর পানি দিয়া শুধু একটা নাড়ানাড়ি করতেছি। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমান ভেঙে পড়ল। হায় হায়, আমার রাজত্বে মানুষের এই অবস্থা হবে। আসমান ভেঙে পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালে চলে গেছেন, অনেক আটা ঢুকাইলেন, অনেক কিছু ঢুকাইলেন। বাইতুল মালে যিনি দায়িত্ব ছিলেন মাথা উঠাইতে চাইছেন, বলে না, আজকে সম্পদ তুমি মাথায় উঠাবা না, তো আমার মাথায় উঠাইয়া দাও। সুবহানাল্লাহ, আমার মাথায় উঠা, কারণ এমন এমন অবস্থা দেখে আসছি, আমার ভয়ে আমার অন্তর কাঁপতেছে। হাসরের ময়দানে রবের কাছে আমার জবাব কি হবে? সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু নিয়ে যখন ওই মহিলার কাছে দিলেন, সবকিছু দেওয়ার পরে মহিলা এবার রুটি বানায় বাচ্চাগুলোকে খাওয়াইতেছে। তো বাচ্চাগুলোকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির মধ্যে বসাইয়া রুটিগুলো মুখের ভিতরে ঢুকাইতেছে, বাচ্চাদের খাওয়াই দিতেছে। আর ওই মহিলা বলতেছে, হায় রে, আমি তো খলিফাকে চিনি না, কে খলিফা তাও জানি না, তবে আমার দিলের মধ্যে বিশ্বাস দেয় এই যে সব জায়গাটা, এই জায়গার খলিফা যদি অমর না হইয়া তুমি হইতা, না জানি কত ভালো হইতো। তুমি ওনার পরিচয় দেয় নাই। হযরত ওমর বলছেন, তা আপনি আসছেন খলিফার সাথে সাক্ষাৎ করার জন্য, তো কালকে কষ্ট করে একটু এখানে যাই, ওইখানে আমি থাকব, সাক্ষাৎ হবে। মহিলা পরের দিন গেছেন, তো যাইয়া দেখেন যেই জায়গায় খলিফা বসে আছে ওই জায়গায় গতকাল রাতের বেলা যে লোকটা আসতো ওই লোক বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে গেছে, মাথা নত হয়ে গেছে, মাফ করে দিয়ে, কত কথাই তো কালকে রাতে বললাম। সাইয়েদনা হযরত ওমর বলেন, আপনি আমাকে মাফ করেন, আপনি আমার রাজত্বের মধ্যে থাইকা না খাওয়া অবস্থায় ছিলেন, হাসরের ময়দানে রব্বুল আলামিনের কাছে আমার ব্যাপারে আপনি অভিযোগ করিয়েন। এ ছিল আমাদের খলিফাদের শাসনামল। দেখে গেছেন কেমন ভাবে রাজত্ব করতে হয়। আল্লাহু আকবার। চাদর পরছেন, তো দুইটা চাদর তার কাছে ছিল কেন? দাঁড়ায় পড়ছে একজন, আপনার কাছে দুইটা, আমার কাছে একটা কেন? জবাবে বলছে, ছেলে দিছে আমাদের, ছেলেরটা ছেলে আমাকে দিয়ে দিছে। প্রশ্ন করার জবাব ছিল। আমাদের তো অনেক করুণ অবস্থা। তে সংক্ষিপ্ত আমি দুই চারটা কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক ক্ষমতা দেন। সব কিছুর ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আমি আয়াত পড়ছি খুতবায়, সব কিছুর ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ পাক যাকে চায় তাকে আল্লাহ ক্ষমতা দেয়, আবার আল্লাহ যার থেকে চায় তার থেকে আল্লাহ পাক ক্ষমতা ছিনিয়ে নেয়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে চায় আল্লাহ ইজ্জত দেয়, তাকে চায় আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করে। ক্ষমতা কার? বিয়াদিকাল খাইর। আরে সব কল্যাণ তো আল্লাহ, সব কিছু তো আল্লাহ। এজন্য ভাই, এ তো শুধু উপরের মহল, প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা অবস্থান থেকে আপনার অধীনস্থ কেউ না কেউ আছে। কি বলেন? আপনার ফ্যামিলি আপনার অধীনস্থ আছে, আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার কর্মচারীরা আপনার অধীনস্থ আছে। তো তাদের কাছে যেন আপনি একজন জালেম না হয়ে যায়, আপনার পরিবারের কাছে যেন আপনি জালেম না হয়ে যান। শুধু উপর দিকে খেয়াল করা দরকার না, প্রত্যেকটা অবস্থান থেকে আমার অধীনস্থে যারা আছে তাদের ক্ষেত্রে যেন আমি জালেম না হয়ে যাই। কারণ রব জালেমকে পছন্দ করেন না, বরত্বকে পছন্দ করেন না, অহংকারকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। শেষ এক দুটা নসিহত করে আমি শেষ করে দিব ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের যে বাহিনীটা ছিল, এদেরকে এরা অনেক জুলুমের শিকার হয়েছে, তারা অনেক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া কইরা ফেরাউন রে পানিতে চুবাইয়া এই বনি ইসরাইলকে জুলুম থেকে মুক্তি দিছিলেন, যিনি, তিনি কে? আরো বলেন না কে? তো জুলুম থেকে মুক্তি পাওয়ার পর ওরাই জালেম হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম কিতাব আনতে গেছে, আর ওরা শুরু করলো কি, গরুরে মূর্তি বানায়া এটা পূজা শুরু করে দিচ্ছে। জুলুম থেকে মুক্তি দান করছে আল্লাহ। মুক্তি পাওয়ার পরে তারাই যখন জালেম হয়ে গেছে, আবার এই জালেমদেরকে আল্লাহ পাক জমিনের মধ্যে পতন ঘটায় দিচ্ছে। শিক্ষা, শিক্ষা আপনি নিতে চান না যে আমি প্রতিশোধ গ্রহণ করব, আমি ওইটা করব, আমি সেটা করব, করিয়েন না।
আপনি মাজলুম ছিলেন, আপনাকে আল্লাহ পাক মুক্তি দিয়েছে, এখন আপনি যদি আবার জালেম হয়ে যান, সেই রব এখনো টিকে আছেন, আপনাকেও লাঞ্ছনা দিতে পারে। কথা বলেন ঠিক না? খেয়াল করার বিষয়। এই ঘটনা আমি ছোট্টভাবে এই কারণে আনলাম, লম্বা ঘটনা বলি নাই, ছোট্টভাবে এই কথা বললাম। আমরা জালেম হব ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা জালেম হব, আমরা প্রতিশোধ নিব না। আমাদের রাসূল কি শিখায়া গেছে? ফাতহে মক্কা, মক্কা বিজয়কালে, আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে কি গণহত্যা করছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে কি লুটপাট করছে? এগুলো করেন নাই আল্লাহর রাসূল। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে ছড়ায়া দিয়েছে, ছিটায়া দিয়েছে, আসবে না, মক্কায় আসতে পারবে না। রাসূল বারবার গেছেন তো কাবার দিকে তাকাইছেন আর চোখের পানি ফালাইছেন, মাতৃভূমি ছাড়তে চান নাই। আল্লাহ রাসূল চলে গেছে, আল্লাহর আদেশ আছে, জমিনে থাকতে দেয় নাই। এরকম একজন মানুষকে রাহমাতুল লিল আলামিন জান্নাত উপাধি, তাকে এই জমিনে থাকতে দিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন চলে গেছে, ফাতহে মক্কা, মক্কা যখন বিজয় হইছে, তো যারা নাফরমানি করছে সবার অন্তরটা কম্পিত ছিল। এমন ক্ষমতা ছিল রাসূলের কাছে যে রাসূল যদি চাইতে এগুলোকে পিছায় ফেলতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা সাইনবোর্ড তৈরি করে গেছেন, দেখায় দিয়ে গেছেন, দেখো ফাতহে মক্কার পরে রাসূল ঘোষণা দিয়েছেন, আজকে আমি কোনো প্রতিশোধ গ্রহণ করব না, আজকে আমি সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এটা তো আমার রাসূলের ঘোষণা। একবারে বড় 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 অপরাধী যারা ছিল তাদেরকে আল্লাহ রাসূল বলছেন ওদের জন্য হত্যাযোগ্য। আর স্বাভাবিক যে মানুষগুলো ছিল এদের সবাইকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছেন। এখনো পৃথিবীর ইতিহাসে একটা রোল মডেল। কিভাবে সম্ভব যাকে সব জায়গা থেকে বের করে দিল, এত লাঞ্ছনা করলো, এত অপমানিত করলো, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুযোগ আসছে প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ গ্রহণ করেন নাই, তিনি সবাইকে মাফ করে দিয়েছেন। এই আচরণ আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? আমি নবীর উম্মত, দুটা কথা বললাম। বনি ইসরাইল জালেম হয়ে যাওয়ার কারণে তাদেরও পতন হয়েছে, আমি যেন তা না হই। ফাতহে মক্কা বিজয়ের পরে রাসূল সাধারণ ঘোষণা করছেন, ক্ষমা ঘোষণা করছেন, আমার ভিতরে যেন সেই আচরণ আসে, আসার দরকার আছে না নেই? আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। এই প্রকৃত মুসলমানকে একটু খবর নেন। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, যার হাত এবং যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। বুখারীর হাদিস, রাসূল বলেন ওই প্রকৃত মুসলমান সে যার জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, জবান দ্বারা যেন অন্য মুসলমান লাঞ্ছিত না হয়। আর একটা কথা বলছেন, বিয়াদিহি, তার হাত দ্বারা আপনি প্রতিশোধ গ্রহণ করতে যায়েন না, আপনার চিন্তা দ্বারা আপনি তারকে মুসিবতে ফালায়া দিয়েন না, হাত দ্বারা কর্মর দ্বারা বিপদ আপদে মুসিবতে ফালায়া দিয়েন না। রাসূল বলে, যাদের হাত এবং জবান থেকে, যাদের জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, এরাই হলো প্রকৃত মুসলমান। আমরা প্রকৃত মুসলমান হব ইনশাআল্লাহ। আমাদের হাত এবং জবান থেকে আমরা অন্য ভাইকে হয়ে গেছে, আগে ভুল করছে, সব যদি মাফ করে দিতে পারে, আমার আপনার সমস্যা, আপনার আমাকেও কবরে যেতে হবে, ঠিক না ভাই? এই জন্য আমরা কেউ এই যে বর্তমান কিছু যা চলছে এগুলো করিয়ে না। অন্যকে হত্যা, অন্যকে মারামারি, কাটাকাটি, লুটপাট করা। আল্লাহ পাক আপনাকে, একটা মাজলুম ছিলেন, আল্লাহ পাক মুক্ত করছেন, চাইলে কিন্তু আল্লাহ পাক আপনাকে আবার ধ্বংস করে দিতে পারে। আল্লাহ এখন ঠিক আছে, এই ভয়টা রাখবেন। আমি চিন্তা করবো, আমি যেই কষ্টের মধ্যে ছিলাম ওই সময় চিন্তা করেন কত কষ্ট ছিলাম, এই কষ্টটা যেন আমার আরেকটা ভাই না পায়, আমার আরেকটা মুসলমান ভাই না পায়। এই জন্য জুলুম করব না, অহংকার করব না, বরত্ব করব না, অন্য মানুষকে কষ্ট দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার এই ছোট্ট জবানে ভাঙ্গা চোরা সংক্ষিপ্ত করে কিছু কথা আপনাদেরকে বোঝানোর বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে বলনে ওয়ালা